আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান রাব্বুল আলামিনের নামে, যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু। তুমি কি দেখতে পাও না আল্লাহ তাআলা কিভাবে জমিনে যা কিছু আছে তাকে এবং সমুদ্রে বিচরণশীল জলযানকে নিজের আদেশ ক্রমে তোমাদের অধীন করে দিয়েছেন। তিনি আসমানকে ধরে রেখেছেন যাতে করে তা জমিনের উপর পড়ে না যায়, কিন্তু তার আদেশ হলে সেটা ভিন্ন কথা। অবশ্যই আল্লাহ তাআলা মানুষের সাথে স্নেহপ্রবণ ও দয়াবান। তিনি তোমাদের জীবন দান করেছেন, অতঃপর তিনি তোমাদের মৃত্যু দেখবেন, পুনরায় তিনি তোমাদের জীবন দান করবেন। অবশ্যই মানুষ অতিমাত্রায় অকৃতজ্ঞ। প্রত্যেক জাতির জন্যে আমি এবাদাতের কিছু আচার অনুষ্ঠান ঠিক করে দিয়েছি যা তারা পালন করে। অতএব এ ব্যাপারে তারা যেন কখনো তোমার সাথে কোনো তর্ক না করে। মানুষদের তুমি তোমার মালিকের দিকে ডাকতে থাকো। অবশ্যই তুমি সঠিক পথের ওপর রয়েছ। তারপরও তারা যদি তোমার সাথে বাকবিতণ্ডা করে, তাহলে তুমি বলে দাও, তোমরা আমার সাথে যা কিছু করছো আল্লাহ তাআলা তা ভালো করেই জানেন। তোমরা যেসব বিষয় নিয়ে দুনিয়ার জীবনে মতবিরোধ করছিলে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদের মধ্যকার সেসব বিষয়ের চূড়ান্ত ফয়সালা করে দেবেন। তুমি কি জানো না, আসমান ও জমিনে যা কিছু আছে আল্লাহ তাআলা তার সম্পর্কে সম্পূর্ণ অবগত রয়েছেন। এর সবকিছুই একটি কিতাবে সংরক্ষিত রয়েছে। এই প্রক্রিয়াটা আল্লাহ তাআলার কাছে অবশ্যই সহজ একটি কাজ। তারপরও তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন সব কিছুর গোলামি করে যার সমর্থনে তিনি কোনো দলিল প্রমাণ নাজিল করেননি এবং যে ব্যাপারে তাদের নিজেদেরও কোনো জ্ঞান নেই। বস্তুত কিয়ামতের দিন জালেমদের কোনই সাহায্যকারী থাকবে না। হে নবী, যখন এদের সামনে আমার সুস্পষ্ট আয়াতসমূহ তেলাওয়াত করা হয়, তখন তুমি কাফেরদের চেহারায় তীব্র অসন্তোষ দেখতে পাবে। অবস্থা দেখে মনে হয় যারা তাদের সামনে আমার আয়াত তেলাওয়াত করছে এরা বুঝি এখনই তাদের উপর হামলা করবে। হে নবী, তুমি বলো, আমি কি তোমাদের এর চাইতে মন্দ কিছুর সংবাদ দেব? এবং তা হচ্ছে জাহান্নামের আগুন। আল্লাহ তাআলা এর ওয়াদা করেছেন তাদের সাথে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে। আবাসস্থল হিসেবে তা কত নিকৃষ্ট! মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।